হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিমিস মমস কিচেন থেকে আবারও চলে এসেছি। কেমন আছেন আপনারা? আমি অনেকদিন পর আমার চ্যানেলে চলে আসলাম রান্না নিয়ে। আর আজকে যে রান্নাটা নিয়ে এসেছি তা হচ্ছে গরুর নেহারি পায়া, যেটাই বলুন না কেন। আর সামনে যেহেতু কোরবানি ঈদ, আর এই গরুর নেহারি খেতে আমরা খুবই পছন্দ করি, বিশেষ করে বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করে। আর এটি খেতেও কিন্তু খুব দারুণ এবং সুস্বাদু। আমরা লুচি, পরোটা কিংবা চালের রুটি দিয়ে কোরবানি ঈদের সময় আমরা এটা বেশি খেয়ে থাকি। তাছাড়াও আমরা এটি অন্যান্য সময় ব্রেকফাস্টেও খেয়ে থাকি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে কতগুলো পায়া ধুয়ে সুন্দর করে নিয়েছি, এবং এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ৪-৫ বারের মতো ধুয়ে নিয়েছি। তারপর গরম পানি দিয়ে ২ বার ধুয়ে নিলাম। এখন আমি এটাকে আবার গরম পানিতে ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এটাকে এখন একটা পাত্রে সবগুলো নিয়ে নিচ্ছি। আর গরম পানিতে কেন ২ ঘন্টা ভিজিয়ে নিয়েছি তাহলে আপনাদেরকে বলছি একটু টিপসটা। সেটা হচ্ছে গিয়ে যখন এটা আস্তে, আস্তে রান্না হবে তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই কাজটা অবশ্যই করবেন। দেখবেন যে প্রত্যেকটা মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, হাড্ডিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো আমি সব কিছু মাংস ছিল সেটাও পাত্রে দিয়ে দিলাম, আর এই যে পানিটা সেটা ফেলে দিলাম। এখন আমি এখানে নিয়ে নিয়েছি গরম মসলা, জয়ত্রী, জয়ত্রী, গোলমরিচ, তারপর হচ্ছে গিয়ে লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর হচ্ছে এলাচ। এগুলো সবকিছু এই পায়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে এখানে দিয়ে দিব ১ কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আমি ২টি পেঁয়াজ কুচি করেছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। তো এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ বাটা মশলা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বাটা মশলা, তারপর হচ্ছে গিয়ে আদা বাটা দিয়ে দিলাম এখানে ২ টেবিল চামচ, সবগুলো পরিমাণ একই। আর এখন দিয়ে দিব রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা আমি অবশ্যই এখানে ১ টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি। তো ১ টেবিল চামচের মতো নেওয়ার পর আমি এখানে আপনারা ইচ্ছা করলে এখানে জিরা বাটার বদলে জিরা গুঁড়াটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি কিছু হলুদের পাউডার দিয়ে দিলাম। এখানে আমি দিচ্ছি হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, তারপরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়াটা ১ টেবিল চামচের মতো। সবগুলো অ্যাড করার পর এখানে আরো কিছু মসলা আমি অ্যাড করব। এখন দিয়ে দিব কাঁচামরিচ প্রায় ৭-৮টার মতো। আর যেহেতু এটা খুব ঝাল খাচ্ছি সেহেতু বেশিটা মরিচের গুঁড়ো দিচ্ছি না, যেহেতু কাঁচা মরিচও আছে। তো কাঁচা মরিচগুলো দেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব একটু সয়াবিন তেল ১ টেবিল চামচের মতো নিয়ে নেব। অল্প একটু তেল নিয়ে নেব। সবগুলো নেওয়ার পর একসাথে একটি কাঠি দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ইচ্ছা করলে আপনার হাতেও করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে খুব বড় বড় পায়া, এগুলো এই জন্য আমি কাঠি দিয়ে নিয়ে নিচ্ছি। তো এগুলো নেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে পানি দিয়ে দিব প্রায় ৩ কাপের মতো। আর এই পানিটা কিন্তু আপনারা অবশ্যই নেহারি যখন রান্না করব তখন একবারে দিতে হবে, না হলে কিন্তু পরে আর অ্যাড করা যাবে না, কারণ অ্যাড করলে কিন্তু সেই নেহারিটার মজা লাগবে না। সো আমি একদম একবারে দিয়ে দিচ্ছি পানিটা এখানে। আর এখানে আমি ফুটানো পানিটা ইউজ করেছি, আপনারা তাই চেষ্টা করবেন। সবগুলো দেওয়ার পর আমি এখন এখানে একটু মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি চাপিয়ে রাখবো। এদিক দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা মশলা বানানোর জন্য, গরম মশলা। এখানে আমি দিয়েছি ৪-৫টির মতো এলাচ, আর হচ্ছে ১ টেবিল চামচের মতো জিরা, আস্তা জিরা। এখন এটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়া করে নেব। আর এই মশলাটা আমরা কিন্তু সবসময় মাংসে বেশি ইউজ করি। তো আমি কিন্তু সবসময় এটা দিই, আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। একটু লাস্টে যখন মাংসটা নামানোর আগে এই মশলাটা আমি বেশি দিয়ে দিই। তো এটা এখন আমি এক সাইডে নামিয়ে রাখবো। আর এদিক দিয়ে আমি ১ ঘন্টা পরে এসে দেখলাম যে আস্তে আস্তে এটা সিদ্ধ হচ্ছে। আর নেহারি করতে আমার প্রায় ৫-৬ ঘন্টা তো লেগেছে। কারণ হচ্ছে এটা আমি নেহারিতে যত আপনারা জাল দিবেন ততই কিন্তু মজা লাগবে। সো চেষ্টা করবেন যে এটা আহ, খুব ভালোভাবে জালটা করে নিতে। তো আমি এটাকে আবার একটু ঢাকনা দিয়ে চাপিয়ে দিলাম। প্রায় আবার ২ ঘন্টা পরে চলে এসে দেখলাম যে ঝোলটা প্রায় কমে আসতেছে। এখন আমি এটাকে আরেকটু ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এদিক দিয়ে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য। ১ টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম সয়াবিন। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচিটা আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ 4-5টির মতো। এখন এগুলো দুটো একসাথে নিয়ে একদম ভালো করে ভাজতে হবে লাল লাল করে। আর যেহেতু আমি এটাকে বাগার দিব, সেহেতু একটু লাল লাল করে ভেজে নিলে ভালো, আর বেশি পোড়ায় ফেলবেন না। তো এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি শেষ। এখন আমি এটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দিব। এদিকে দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে দিয়ে এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে। এভাবে করলে কিন্তু নেহারিটা খুব মজাও লাগে। তো এটা দেওয়ার পর আমি এখানে যে একটা মশলাটা যে ভেজে নিয়েছিলাম, এলাচ আর জিরা, সেটাকে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এখন এটা আমি দিয়ে দিব এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। দেওয়ার পর এখানে আবার একটু 1 টেবিল চামচের মতো গরম মশলাও অ্যাড করব। সবগুলো দেওয়ার পর আমি এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় 10 মিনিটের মধ্যে রেখে দেব। আর ঝোলটাও কিন্তু কমে চলে এসেছে, একদম খুব ঘন হয়েছে ঝোলটা। এখন ঢাকনা দিয়ে একটু চাপিয়ে আবার 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে এসে চুলাটা অফ করে দিলাম এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছিল। তো আমি এখন এটাকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করলাম। তো ভিউয়ার্স, আমার এই ছোট্ট রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, অবশ্যই কোরবানি ঈদে ট্রাই করবেন। আর যারা আমার রেসিপি খুব পছন্দ করে তারা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম যদি আরো মজাদার কিছু রেসিপি চান, অবশ্যই আমার কমেন্টে আপনারা কমেন্ট করবেন। আর আজকের মতো এখানে শেষ। অগ্নি ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।